তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য একটা ভালো একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে যাবেন। সো আমি এখানে শুরু করলাম। প্রথমে 3টা পেঁয়াজ নেবেন, পেঁয়াজটা ভালো মতন ছিলে নেবেন। ছিলে একটা বাটিতে 3টা পেঁয়াজ রাখবেন। রাখার পর এই পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে আপনারা এটা কুচি কুচি করে অবশ্যই কেটে নেবেন, নাহলে কিন্তু এই রেসিপিটা হবে না। আপনারা কুচি কুচি করে কেটে নেন প্রথমে। হ্যাঁ, কুচি কুচি করে কাটার পর তারপর একটা থালি নেবেন, ওখানে চিরা থুবেন। চিরা থোয়ার পর তারপর আপনারা একটা কড়াই রাখবেন এখানে। তারপর আপনারা কারেন্টের চুলা হলে যে এভাবে আপনারা অন করবেন, কড়াইতে চিরাটা ঢেলে নেবেন। ঢালার পর আপনারা এই যে এতটুকু আমি যতটুকু বলছি অতটুকু চিরা ঢালবেন। তারপর আপনারা কড়াইতে লাড়া দিবেন। তারপর এটা হয়ে গেলে আপনারা প্লেটে তুলে নেবেন। তারপর এখানে একটু তেল দিবেন কড়াইতে তেল দেওয়ার পর লবণ আমি ভুলে শুট করে ফেলেছি, সরি। দিবেন পেঁয়াজ দিবেন, পেঁয়াজ দিয়ে আপনারা লাড়া দিবেন কুচুন দিয়ে। তারপর এটা ভালো করে হয়ে যাওয়ার পরে একবার যখন লাল হয়ে যাবে, লাল ভাজা ভাজা হয়ে যাবে, তখন আপনারা চিনি দিবেন, লবণ দিবেন, চিনি দিবেন, তারপর লবণ দিবেন। লবণটা দিবেন। তারপর চিরা দিবেন, তারপর কষিয়ে পুরো মিক্স করবেন একসাথে, যাতে এটা মজা লাগে। সেটা যখন একবারে মিক্স করার পর যখন একবারে কষিয়ে একবারে যখন পুরো ভাজা ভাজা ঘ্রাণ ছুটবে, তখন এটা আপনারা নামিয়ে দেবেন। অবশ্যই টেস্ট করবেন প্রথমে যে এটা লবণ হয়েছে কিনা। তারপর চুলাটা অফ করে দেবেন। চুলাটা অফ করার পরে আপনার কড়াইটা নামিয়ে একটা প্লেটে এটা ছড়িয়ে নেবেন, যাতে এটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ এটা খুবই গরম থাকে। গরম গরম খাওয়া একদম মুশকিল, যেটা খাওয়াই যায় না। তারপর আপনারা এখানে একটু ঠান্ডা করে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা কেমন হয়েছে, কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আমি খেয়ে দেখলাম এটা এত পরিমাণে মজা হয়েছে, মাশাআল্লাহ। আমার এটা একটা আমার ভাইয়া আমাকে বলেছিল রেসিপির কথা, তারপর এটা আমি রান্না করে দেখি। আল্লাহ হাফেজ।